আজ দুপুরবেলা শুধু আমরা মা মেয়ে দুজনেই রয়েছি বাড়িতে, কিন্তু মা মেয়ে দুজনের জন্য কী রান্না করব সেটাই বুঝে পাচ্ছিলাম না। মা তো দেশের বাড়ি গেছে, আর আজকে মিঠির বাবারও বাইরে খাওয়া দাওয়া আছে, তো আজকে বাড়িতে খাবে না, খাওয়ার নিয়েও যায়নি। তো মিঠি আর আমার দুজনের মতো রান্না করলাম। মিঠি তো সবজিপাতি তেমন একটা খায় না, আমারও সবজি না হলেও চলে যায়। তো মা মেয়ে দুজনের জন্য এক পাকেই খাবারটা বানালাম। রান্নাটা তো খুব সাধারণ আর সহজভাবে বানিয়েছিলাম, কিন্তু খেতে হয়েছিল দুর্দান্ত। প্রথমে মা মেয়ের আন্দাজ মতো 1 কাপ গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়ে রেখে দিলাম। চাল ভেজানোর দরকার নেই, শুধু ধুয়ে রাখলাম। আর একটু আলু আর ডিম আগে সেদ্ধ করে রেখেছিলাম। 2টো ডিমই সেদ্ধ করতাম মা মেয়ে দুজনের মতো, কিন্তু একটা ডিম একটু ফেটে গেছিলো, তাই ভাবলাম ফাটা ডিমটার কোথায় রাখবো, তো আমার জন্য ডিমটাকে অমলেট করে নিলাম। আর সেদ্ধ করা আলু আর ডিমটাকে একটু লবণ দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম। রান্নাটা সাদা তেলেই করছি। গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর এই যে দেখুন, এই লবঙ্গর কি হয়েছে কি জানি, একদম তেল থেকে ফুটে আমার দিকে ছুটে এসেছিলো। ভাগ্যিস গায়ে লাগেনি, নিচে পড়লো। আবার তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এই যে পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম অল্প করে আদা বাটা, রসুন বাটা আর একটুখানি টমেটো কুচি, ব্যাস। এরপর আর একটু কিছু গুঁড়ো মশলা দেবো, তবে তার আগে দিয়ে দেবো একটুখানি লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। সঙ্গে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটুখানি দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস। এখন এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। একটু আঁচটা কমিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন মশলা কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলু আর ডিমগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর মিঠি আবার এই ধরনের খাবারগুলো খেতে বেশ ভালোই বাসে। ভাত খেতে অতটা ভালোবাসে না, কিন্তু একটু গোবিন্দভোগ চাল দিয়ে বা বাসমতি চাল দিয়ে যদি একটু অন্যভাবে রান্না করে দেওয়া হয়, তাহলে সেটা বেশ ভালোই বাসে। তবে কিন্তু বেশি খায় না, অল্প পরিমাণে খায়। যেটা ভালোবাসে বলে যে, ভালো লাগে বলে যে অনেকটা খাবে সেটা না, অল্প একটুখানি খাবে। বিরিয়ানি খেতেও ভালোবাসে, কিন্তু অল্প করে, একবারে বেশি খাবার খেতে পারে না। তো এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর যে চালটা ধুয়ে রেখেছিলাম, গোবিন্দভোগ চালটা, সেই চালটা দিয়ে আবারও কিন্তু ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যত ভালো করে ভাজা হবে, রান্না হওয়ার পর কিন্তু বেশ ভাতগুলো বেশ ঝরঝরে থাকবে। ভালো করে ভেজে নেওয়ার পর যে কাপ মেপে 1 কাপ চাল নিয়েছিলাম, সেই কাপ মেপে 2 কাপ আর একটুখানি জল দিলাম, যেহেতু ডিম আলু রয়েছে, আলুতে একটু জল টানবে, তো 2 কাপ আর একটুখানি জল দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে গ্যাসটা একদম কমিয়ে দিলাম। ফোটার অপেক্ষা করিনি, গ্যাসটা একদম কমিয়ে দিয়েছিলাম। একটু পরে, মানে 8-10 মিনিট পরে, একদম কম আঁচে হয়েছিল, 8-10 মিনিট পরে দিয়ে দিলাম একটুখানি বিরিয়ানি মশলা বা গরম মশলা, যেটা আমি বাড়িতে বানাই বিরিয়ানি বানানোর জন্য, সেই মশলাটাই ছিল, দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিয়ে ডিমের অমলেট দিয়ে দিলাম, আর সেদ্ধ করে রাখা ডিমটাও দিয়ে দেবো। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে একদম কম আঁচে 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট পর দেখুন, 5 মিনিট পর গ্যাস বন্ধ করে দিয়ে আমি আরও 5 মিনিট রেখে দিয়েছিলাম। এখন এই যে গরম গরম নিয়ে নেবো। মা মেয়ে দুজনের জন্য এই খাবারগুলো গরম গরম খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগে। আর হ্যাঁ, নামানোর আগে অবশ্যই একটুখানি ঘি দিয়ে দেবো। খেতে এত ভালো হয়েছিল বন্ধুরা, কি বলবো। তবে এই যে আমি খাবারটা বানালাম নিজের মন থেকে, নিজের মতো করে বানালাম, কিন্তু এই রান্নার নাম কি দেবো বন্ধুরা, আমি কিন্তু নাম খুঁজে পাইনি। আপনারা আপনাদের মতো করে একটা নাম দেবেন তো বন্ধুরা। তো এই যে গরম গরম একটা প্লেটে দিয়ে দিলাম মা মেয়ে দুজনের জন্য, ওকেও খাইয়ে দেবো আর আমিও খেয়ে নেবো। তো চলুন বন্ধুরা, এখন ভিডিওটা এখানে শেষ করি, আবার পরে দেখা হবে। সবাই ভালো থাকবেন, এখনকার মতো টাটা। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে একটু জানাবেন।